এখন বাড়িতে জামাই আসলে শাশুড়ির আদর কেমন হয়? জামাই হয়নি ও বাবা, জামাই আসলে শাশুড়ির আদর কেমন হয়? বেশি হয় না? একটা ছোট্ট দৃষ্টান্ত, একটা গল্প বলে যাই শোনেন। কীর্তন কি শুনছেন আমি জানি না, কিন্তু এই গল্পটা মাথায় রাখবেন, সকালবেলা বলতে পারবেন। বাড়িতে এখন নতুন জামাই এসেছে, তা জামাইয়ের লাগি শাশুড়ি সকাল 7টার সময় রন্ধনশালায় ঢুকেছে, আর বার হলো দুপুর 2টোর সময়। তাহলে ভাবো কত কি রান্না বান্না করছে শাশুড়ি। তাই এত কিছু রান্না বান্না করে দুপুরবেলা জামাইকে ডেকেছে, বাবা এসো খাবে, এসো বাবা খাবে এসো। তো জামাই যা বসেছে জম্মের গেলা গিলছে, জামাই জম্মের গেলা গিলছে, সেই খাওয়া খাচ্ছে। জামাই কিন্তু গিয়েই বলেছিল আমি বিকেলে চলে যাব, জামাই বলে দিয়েছিল। তাই এত গেলা গিলেছে, সে যাওয়া তো দূরের কথা, যা শুয়েছে শরীর হুসফুস করছে। তা বিকেলে এখন রাতে রয়ে গেল। তা শাশুড়ি মনে মনে ভাবছে মুখ পরে আগে বলবে তো যে আমি চলে যাবো, আমি থাকবো, তাহলে আমি যা রান্না করেছিলাম অর্ধেক অর্ধেক করে দিতাম। এই দরের বাজারে এই এত কিছু রান্না করা কি সম্ভব বলেন তো? এক কাজ করি, এই দরের বাজারে এত তেল খাইছি সকালে, আর তেল খাওয়াবো না। আবার এই গরম যদি হুট করতে বিপরীত হয়, আমাকে নিয়ে টাকা খরচা করতে হবে, জামাইয়ের শরীর খারাপ করেছে, হবে কি না? তাহলে এক কাজ করি, রাত্রিবেলা সিদ্ধ খাওয়াবো। সিদ্ধ, তেলও থাকবে না, ডালও থাকবে না, কিচ্ছু না, সিদ্ধ। ওই খালি চালকে চাল গুঁড়ি করে ওই সিদ্ধ মোড়া পিঠা করে এক হাঁড়ি পিঠে করেছে। পিঠে করে জামাইকে ডাকছে, বাবা খাবে এসো। তা জামাই আবার সেই খাওয়া আরম্ভ করেছে, আবার সেই খাওয়া খাচ্ছে। তা খেতে 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 শেষে 4-5টা পিঠে পড়েছিল। হ্যাঁ, তাকে তো বলতে হবে শাশুড়িকে, আর কটা পিঠে দেই, বলতে লাগবে না? ও বাবা আর কটা দেই পিঠে। জামাই খেতে খেতে বলছে আর খেতে পারবো না। কেন না? শরীরটা ভালো না। শ্বশুর এখন শুনতে পেয়েছে জামাইয়ের শরীর খারাপ। তা জামাইকে শ্বশুর জামাইকে গিয়ে বলছে, বাবা জামাই, তোমার শরীর যেদিন ভালো হবে তুমি কিন্তু আমার ভিটেই পা দিও না বাবা। কেন? যার শরীর খারাপ যদি এক হাঁড়ি পিঠে খেতে পারে, তাহলে ভালো হলে তুমি ক হাঁড়ি খাবে। তা সেই হয়েছে তোমাদের দশা। এত লজ্জা করলে হয় গো? হ্যাঁ, মন দিয়ে শ্রবণ করো, লজ্জা করো থেকে ভালো, চুপচাপ থেকো, পদগুলো মন দিয়ে শোনো, যে শুনছে তাদের শুনতে দাও। রাধারানী বলল, আমি প্রথমে কি দেখলাম জানিস মরমিয়া? দেখলাম ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তোমার। যা বলবি ঠিকঠাক বলবি, ভুল ভাল বলবি না। সখীরা রাধারানীকে বলছে, ভুল ভাল বর্ণনা করছিস কেন? ঠিক করে বর্ণনা করতে শেখ। কেন? আগে ভাষা জ্ঞান বলতে শেখ, তারপর তো রূপের বর্ণনা গাবি। কেন, কি ভুল বলেছি? তুই কি বললি? তুই আমাদের কাছে বললি না যে ও মুখমণ্ডল বলেছে কিনা? আর তার আগে কি বললি? যমুনায় জল আনতে গিয়ে একটা রূপের মানুষ দেখে এসেছিস, বলে না? যমুনায় জল আনতে গিয়ে একটা রূপের মানুষ দেখে এসেছিস বলেছে। তাহলে এই জায়গায় ও মুখমণ্ডল হবে কেন? এখানে বলার ভাষা আসবে ও মুখ নয়, সমুখমণ্ডল। কি আসবে ভাষা? রাধারানী কি মুখ বলেছিল? ও মুখ। আর সখীরা বলছে ও মুখ নয়, এখানে হবে সমুখ।
ও মুখ আলাদা মানে সমুখ আলাদা মানে। রাধারানী যে অমুখ বলেছে, অমুখ মানে কি? অমুখ মানে হচ্ছে এই রাই, অমুখ মানে এই যে সামনে, তুই যার বর্ণনা গাচ্ছিস ও তোর সামনে দাঁড়িয়ে আছে অমুখ। আর সমুখ মানে তুই যার বর্ণনা গাচ্ছিস সমুখ, আমি সেই যমুনায় গিয়ে দেখে এসেছিলাম। তাহলে ভুল না ঠিক? রাধারানী বলল, ললিতা রে সখী, আমি ঠিকই বলেছি, তোদের বোঝার ভুল হয়েছে। কি ভুল? আমি যার রূপের বর্ণনা করছি ওই রূপের মানুষটাকে সে যমুনায় জল আনতে গিয়ে আমি নিজেই দেখে এসেছি। তাই তো ওই রূপের মানুষটাই আমার দুই নয়নের মাঝখানে দাঁড়িয়ে আছে। তাই তো তাকে আমি দেখছি আর বলছি, ও মুখমণ্ডল, তোরা তো সম্মুখই বলবি। সখীরা বলছে, বাবা বাবা, বলি হারিত রূপের বর্ণনা। তারপরে কি দেখলি? তারপরে কি দেখলাম জানিস? ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর। জিতি মানে জয় করা, শারদ সুধা কর। কাকে জয় করেছে? শারদ, শরতের চন্দ্রকে জয় করেছেন। আমার বধুর বদন চাঁদ। তাইতে বললেন, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। এবার বলল কি? তনু রুষি তরুণ তোমার। তনু মানে কি? তনু মানে দেহ, রুষি মানে দেখা, তরুণ তমা। আমি কি দেখলাম জানিস? আমার বধুর ওই দেহটাকে দেখে মনে হয় একটা তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। বাবা বাবা। তারপরে কি দেখলি বল? তারপরে দেখলাম, ওগো চুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত চোরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত ওগো চুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত ওগো চোরাহি মধু করো আর মধু করো মালতীর মা। মধু করো মালতীর মা। সখী আগে বাদনে বলব কত, আমি একেবারে
যদি বদন পেতাম শত শত আমি আগে বাদনে বলবো কত যদি দেখলাম চৌরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মা। মানে আমি দেখলাম আমার বধূ না ওই যমুনার তীরে দাঁড়িয়েছিল, আর ওই পথ দিয়ে একজন কৃষ্ণ অনুরাগিনী হাঁটতে 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 যাচ্ছে, আর হাতে ছিল একটা একটা মালতী ফুলের মালা। ভালো করে শোনো মায়েরা, কোন ফুলের মালা? মালতী ফুলের মালা। তা মালতী ফুলের মালা তো হাতে ছিল, আর আমার বধূকে দর্শন করে ওই কৃষ্ণ অনুরাগিনী হৃদয়ে যখন ভক্তি জন্ম নিয়েছে, ভক্তি নেবে জন্ম নেবার সঙ্গে সঙ্গে ওই হাতের মালাটা বধুর চূড়ার মাঝখানে জড়িয়ে চলে গেল। কি ফুলের মালা বললাম? কোথায় জড়িয়ে চলে গেল? মাথা চূড়া থাকে না, চূড়া, ওই চূড়ার মাঝখানে জড়িয়ে চলে গেল। চূড়াহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মা। কিন্তু রাধারানী বলছে, সখী আমি দেখলাম কোন ফুলের মালা নয়। তবে কার মালা দেখলি? আমি দেখলাম একটা ভ্রমরের মালা। ওই যে বলছে মধুকর মালতীর মাল, মধুকর। মধুকর মানে কি? মশা। ভ্রমর কিংবা মৌমাছি, মশা না, ভ্রমর। দেখলাম ভ্রমরের মালা। সখীরা বলছে আবার উল্টো পাল্টা বর্ণনা করছিস, মালা তো ফুলের মালা হয়, মালা কি কোনোদিন ভ্রমরের মালা হয়? বলছে হয়। ফুলের মালা হয়, হয় ভ্রমরের মালাও হয়। আগে ভালো করে শোন, বল ওই চূড়ার মাঝখানে যে ফুলের মালাটা ছিল, এই যে ফুল, ওই ফুলগুলো ছিল টাটকা। কি ফুল ছিল? টাটকা। আর টাটকা ফুলে কে বসে? ভ্রমর বসে না মধু পান করার জন্য? ওই ফুলের মধু পান করার লাগি এমন পাতি পাতি ঘিরে ঘিরে বসেছে প্রত্যেকটা পাবড়িতে পাবড়িতে প্রত্যেকটা ভ্রমর। আর ওই ভ্রমর দেখে মনে হয় কোন ফুলের মালা নয়, কি মনে হয় জানিস? এ যে ভ্রমরের মালা রে, এ যে ভ্রমরের মালা রে, এ যে ভ্রমরের মালা রে, এ যে ভ্রমরের মালা রে। হঠাৎ দেখলে
যে ভ্রমরের মালা রে হঠাৎ দেখলে এই মনে হয় ভ্রমরের মালা রে হঠাৎ দেখলে মনে হয় ভ্রমরের মালা রে ওরে ললিতা ও বিশাখা ভ্রমরের মালা রে ললিতা ও বিশাখা ভ্রমরের মালা রে এই এখনই দেখে এলাম ও যে ভ্রমরের মালা রে আমি এই এখনই দেখে এলাম ভ্রমরের মালা রে ও যে ভ্রমরের মালা রে ভ্রমরের মালা রে ও যে ভ্রমরের মালা রে ভ্রমরের মালা রে হঠাৎ দেখলে এই মনে হয় ভ্রমরের মালা রে বলি হঠাৎ দেখলে এই মনে হয় ভ্রমরের মালা রে সখী মনে হয় ভ্রমরের মালা বাবা বাবা তুই যে এত গভীরে বলবি আমি তো বুঝতে পারি না আরো বলি শোন 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 মন দিয়ে শোন আমার বধূর মাথায় ছিল চূড়া আর পায়ে কে ছিল নপুর মাথায় ছিল চূড়া পায়ে ছিল নপুর আর হাতে ছিল বাঁশি তিনখানা যন্ত্র গোবিন্দের যন্ত্র হচ্ছে তিনখানা বাঁশি মুরলি আর বেনি তা আজকের বিচারক হচ্ছে হাতের বাঁশি আজকের বিচারক কে বাঁশি তাই এই মাঝরাত্রে চূড়ার সঙ্গে নপুরে ঝগড়া লেগেছে সখী দেখলাম হ্যাঁ মাথায় কে থাকে বললাম চূড়া আর পায়ে নপুর হাতে বাঁশি তাই আজকে মাঝরাত্রে ওই চূড়ার সঙ্গে নপুরে ঝগড়া হচ্ছে চূড়া বলছে আমি বড় আর নপুর বলছে আমি বড় এই যে দুজনের ঝগড়া কি ঝগড়া আই নপুর তুই হলি সবার ছোট আর তুই ছোট বলে না তুই প্রভুর পায়ে পড়ে আছিস আর আমি হলাম সবার বড় আমি সবার বড় বলে আমি গোবিন্দের মাথার উপরে বিরাজ করছি তাহলে কে বড় আমি তুই না আমি নপুর মনটা অন্ধকার করে বসে আছে আর ঠিক সেই সময় ওদের দুজনের ঝগড়ায় ওই হাতে যে বাঁশি ছিল বাঁশির এখন ঘুমটা ভেঙে গেল তোরা মাঝরাত্রে কি নিয়ে ঝগড়া লেগেছিস আই নপুর বলছে ওগো চূড়া ওগো বাঁশি তোমায় বিচার করতে হবে আমি গোবিন্দের পায়ে থাকি বলে ওই চূড়া আমাকে তিরস্কার করে বলেছে আমি নাকি সবার ছোট বাঁশি বলছে নপুর তুমি দুঃখ পেও না একদম দুঃখ পেও না কেন কারণ যোগী যারে যোগে পায় না ধ্যানী যারে ধ্যানে পায় না আর তুমি আমার প্রভুর তুমি চরণে বিরাজ করছো
তুমি কি ছোট হতে পারো? বরং আমি তোমাকে বলে যাচ্ছি, ওই চূড়া ও যেমন অহংকার করেছিল, ওকে একদিন তোমার কাছে মাথা নত করতে হবে। সাবধান, এই যে জায়গায় বসেছে, জায়গাটায় বসে যেন কেউ অহংকারের আসনে বসবেন না। বেশ, দেখতে দেখতে কয়েক যুগ কেটে গেল। তার চূড়া এখন মনে মনে ভাবছে, সত্যি তো আমি এমন জায়গায় বাস করছি, মাথার উপরে এমন জায়গায় বাস করছি, আমি একটা দিনের জন্য প্রভুর চরণ ধুলো পেলাম না। কিন্তু নপুর ও এমন জায়গায় বাস করছে, ও প্রত্যেক দিন নিত্য নিত্য গোবিন্দের চরণ ধুলা পায়, নিত্য নিত্য চরণ ধুলা পায়। তাহলে যাই, আমি যেমন আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি নপুরের কাছে যাই। নপুরের কাছে গিয়ে চূড়া মাথা নত করে বলছে, ও নপুর, নপুর আমায় ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি, আমি অহংকারে, অভিমানে, ক্রোধে, আমি আবেগের বশে তোকে তিরস্কার করেছি, আমায় ক্ষমা করে দে। আচ্ছা নপুর, বলতে পারিস কি করলে প্রভুর চরণ ধুলো পাবো? আমি এমন জায়গায় আছি, একটা দিনের জন্য গোবিন্দের চরণ ধুলা পেলাম না, একটা দিনের জন্য পেলাম না। নপুর বলল, শোনো চূড়া, প্রভুর চরণ ধুলা পেতে হলে প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, বাড়ি ফেরার সময় প্রভু যখন নৃত্য করতে করতে বাড়ি ফিরবে, ওই নৃত্যের তালে তালে যখন চরণ ধুলাটা উড়বে, আমি আর একটু বেশি করে উড়িয়ে দেব, আর তুমি একটু ডান দিকে হেলো। ও মায়েরা বসো, এই যে বসো না, যাও। তুমি একটু ডান দিকে হেলবে, ডান দিকে, ডান দিকে হেলে আমি যখন চরণ ধুলো উড়িয়ে দেব, তুমি অঙ্গে মেখে নেবে, হয়ে গেল। বলছে না, চূড়া বিচার করছে না, আমি যদি ডান দিকে হেলি, আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো, আরে যদি বাম দিকে হেলি, আমি কি পাবো জানো? ওগো নপুর, আমি রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো, আমি রাধা গোবিন্দের যুগল পাবো, আমি রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দে যুগল পাবো, তাই তো চূড়া বামে হেলে আমি রাধা গোবিন্দের যুগল পাবো, তাই তো চূড়া বামে হেলে যুগল পাবো, তাই তো চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। কটা কথা বলি, মন দিয়ে শুনে রাখেন, আর কোনোদিন দেখা হয় কি না হয়, কথাগুলো শুনবেন মন দিয়ে। কীর্তন তো শুনতে এসেছেন,
এবং এখনো বহু জায়গায় যাবেন কীর্তন শুনতে। এই যে কীর্তন শ্রবণ করছেন না, এটা কিন্তু এক প্রকারের ভজন। যদি প্রকৃত কীর্তন শোনার মতো শুনতে পারো, এটা এক প্রকারের ভজন। শাস্ত্রীয় সিদ্ধান্ত দিচ্ছে শুধু ভজন নয়, এটা আবার এক প্রকারের সেবা। কীর্তন শ্রবণ করা এক প্রকারের সেবা। সকালেও বলেছি, এখনো বলে যাচ্ছে কথাটা। কীর্তন শুনতে গিয়ে এমন কোথাও বসবেন যেখানে বসলে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। আমি বসবো কোথায়? আমার বসার আসনটা হবে কোথায় জানো? কীর্তন আসনে গিয়ে লক্ষ্য রাখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে থাকে, তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন? মহাজন শাস্ত্রে বর্ণনা দিচ্ছেন, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে, বৈষ্ণব তো অভিনব পরশমণি, ওই বৈষ্ণবের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও তো বৈষ্ণব হতে পারবো নি। তাই গৌর আর একটা কথা বলে যাই, যে যেখানে বসে কীর্তন শ্রবণ করছেন, বাড়ি যাবার সময় যদি পারেন একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবে, লাভ হবে। হয়তো গড়াগড়ি দিলে মান যাবে, পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও হৃদয়ে ভক্তি আসবে। ভক্তি আসবেই আসবে। ভক্তি যেখানে ভগবান সেখানে, ভক্তি যেখানে নাই ভগবান কোনোদিন সেখানে নাই। ভক্তি পাবে কি করে? ভক্তি পেতে হলে ভক্তের চরণাশ্রয় করো, বৈষ্ণবের সঙ্গ করো। আস্তে বাচ্চাকে সামলাও, কতবার বলবো গো? সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তি হৃদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শোভনাদ্যে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। আর বললেন, যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যায় তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়, সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকেতে রয়। নিতাই গৌর হরি বল। জগতে কেউ কারণ নয়, কেউ কারণ নয়। ছেলে মেয়ে, পুত্র কন্যা, ভাই বোন, স্বামী স্ত্রী, দুনিয়াটাই তো স্বার্থ। যতদিন স্বার্থ আছে ভালোবাসা পাবেন, আর যখনই স্বার্থ ফুরিয়ে যাবে ভালোবাসাও ফুরিয়ে যাবে, ঠিক কিনা? ভালোবাসাও চলে যাবে। তাহলে ভালো যদি বাসতে হয়
এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো, যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই সে যেন কোনোদিন আমাকে ভুলতে পারে না। নিতাই গৌর হরি। এমন এমন দয়ালু কে আছে গো? এমন দয়ালু তো একজন দাঁড়িয়ে আছে খালি। আহা, এর মতন দয়ালু এ জগতে আর কেউ হয় না। স্বামী স্ত্রীর মিথ্যে অভিনয়ের ভালোবাসা। স্বামী স্ত্রী বলে তাদের ভালোবাসা নাকি জন্ম জন্মান্তরের ভালোবাসা। না, কোনোদিন হতে পারে না। স্বামী স্ত্রীর ভালোবাসা কত দূরত্ব জানো? শুনে রেখে দাও, কাজে লাগবে। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে ঘরের চৌকাঠ গোড়া পর্যন্ত। ঘরের চৌকাঠ। কেন? স্বামী যখন সবাইকে ঘুম পাড়িয়ে চলে গেল, স্বামীর নথর দেহটা ঘর থেকে সবাই বার করে নিয়ে কাঁধে করে চলে গেল। সবাই তো চলে গেল, কিন্তু স্ত্রী যাবে কতদূর? স্ত্রী যাবে ঘরের চৌকাঠ গোড়া পর্যন্ত। তাহলে ভালোবাসার দূরত্ব হচ্ছে ঘরের চৌকাঠ। ও তো দেহপতি, ও তো ভুলবেই। ভালোবাসা করো, এমন কারো সম্বন্ধ ভালোবাসা করো যাকে আমি ভুলে গেলেও সে যেন আমাকে ভুলতে পারে না। নিতাই গৌর হরি। সখী, আমি তারপরে কি দেখলাম জানিস? বল, তারপরে কি দেখলি মরমিয়া? চূড়াহি চারু শিখণ্ডিত মণ্ডিত মধুকর মালতির মাল, ধনী নবী নব না গর কানে রে, ধনী নব নাগর কানে রে, ধনী নব নাগর রো হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, হায় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রো হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, হায় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুর মুরলি করুকা মধুর মুরলি করুকা, মধুর মুরলি করুকা, মধুর মুরলি করুকা, কত ভঙ্গি করে দাঁড়াইছে, কত ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াইছে, অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, অধরে মুরলি ও লয়ে ললিতায় ও বিশাখা, অধরে মুরলি লয়ে, অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, মধুর মুরলি করু গান গো, মধুর মুরলি করু গান। শোন, আমার মাঝে মাঝে না খুব গর্ব হয়, খুব গর্ব হয়, খুব গর্ব জাগে মাঝে মধ্যে। বল কি গর্ব? আমি বুক ফুলায়ে বলতে পারি, আমি বুক ফুলাইয়ে বলতে পারি, ফুলায়ে বলতে আমি পারি, বুক ফুলাইয়ে বলতে পারি, বুক ফুলাইয়ে বলতে পারি। কি বলবি, কি বলবি? হ্যাঁ, তোর আবার হঠাৎ হলো কি তুই বুক ফুলাইয়ে বলবি? কি বলবো জানিস? কারে বায়াছে, বল বল কার বাই আছে, কারে বায়াছে, বল বল কার বাই আছে, আমার বধুর মত বধু কারে বায়াছে, আমার বধুর মতো বধু কার বাই আছে, আমি গর্বে করে বলতে পারি আমার বধুর মত বধু কার বায়াছে, গর্ব করে বলতে পারি বধুর মতো বধু কার বাই আছে, গর্ব করে বলতে পারি বধুর মতো বধু কার বাই আছে, ধনী নবী নব না
রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করু গান। হ্যাঁ, মধুর মুরলী করু গান। তারপরে তারপরে সোনার বলি শোন শোন টলমালয়া লোকাতি লোকমুখ ঝলকই টলমলয় লোকাতি লোকমুখ ঝলক টলমলয় লোকাতি লোকমুখ ঝলকই টলমলয় লোকাতি লোকমুখ ঝলক হাও কি ধন না ধনা সজনের ভাবকে ধনবা ধরা সজনে ভাবকি ধনবা ধরা টলমল অলকাত তিলকমুখ ঝলকই তিলক আর ভাও কি ধনু না ধনা। ভাও মানে কি কন্ডিশন বলছে না, ভাও কি ধনু না ধুনান। ভাও মানে গোবিন্দের জোড়া ভুরু। কি ভুরু? জোড়া ভুরু। আচ্ছা বাবা ভালো করে বলেন তো, যদি কারো জোড়া ভুরু হয় দূর থেকে কি লাগে দেখতে? দূর থেকে দেখতে লাগে না ওই জোড়া ভুরু দেখলে যে জোড়া অনুভূতি করে না, কীর্তন অনুভূতি করতে হয়। এই জোড়া ভুরু দেখলে মনে হয় ভাও মানে ধনুর, তীর ধনুকের ধনুর দেখলাম। কি দেখলাম? ধনুর। তাহলে ধনুর তো দেখলাম, তীর কোনটা? তীর তীর হবে তিলক, তীর হবে তিলক। আর বান, বান হবে দুই নয়ন। ওই নয়ন বান যদি কাউকে একবার নিক্ষেপ করে তার সর্বনাশ হয়ে যাবে। ওই নয়ন বান যদি কাউকে একবার গোবিন্দ নিক্ষেপ করে তার কি হয় জানিস? তাকে ঘরের বাহির করে দেয় রে। তারে ঘরের বাহির করে দেয় গো। তাকে চিরকাঙাল করে ছেড়ে দেয়। তাকে ঘরের বাহির করে দেয়। ও সে কৃষ্ণ বলে কেঁদে বেড়াই, তার ঘরের বাহির করে দেয় গো। কৃষ্ণ বলে কেঁদে বেড়াই, ঘরের বাহির করে দেয় গো। কৃষ্ণ বলে কেঁদে বেড়াই, ঘরের বাহির করে দেয় গো। আরো বলিস, আমার বধুর হাসি কেমন জানিস? হাসি বল, হাসি কেমন বল? বান্ধুলি বন্ধু অধরে মধু মাখয়ে, বান্ধবী বন্ধুয়া ঘরে মধু মাখয়ে, বান্ধুলি বন্ধুয়া ঘরে মধু মাখয়ে, বান্ধবী বন্ধুয়া ঘরে মধু মাখয়ে, মধুর মধুর মৃদু হা হা হা, মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস। হাসিটা কেমন? বান্ধুলি ফুলের মতো। বান্ধুলি ফুল দেখেছো? তোমাদের এই মুর্শিদাবাদে হয়? কালো কালো না, ভুল বলছো। এরকম ছোট্ট ছোট্ট হয়, লাল নীল সবুজ গোলাপ হলদে এরকম ফুল হয়, সকাল 10টার সময় ফোটে, যাকে আমরা টাইম ফুল বলি। হ্যাঁ, ওই ফুলের সঙ্গে আমার বধূর হাসি তুলনা করছে। কেন না, ওই যে হাসি, ওই ফুলটা যখন সকাল 10টার সময় ফোটে আর ওতে যখন সূর্যের রশ্মি যখন পড়ে ফুলটা কি হয়? ঝলমল 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 করে। আর আমার বধূর হাসিটাও ঠিক ঝলমল ঝলমল করে। আচ্ছা বলো তো, এতক্ষণ বক্তা কে ছিল? রাধারানী।
আর শ্রোতা সখীরা। এবার সখীরা রাধারানীকে প্রশ্ন করছে, রাই আই রাই, তুই এতক্ষণ যা বলেছিস আমরা শুনেছি, এবার আমাদের একটা কথা শোন, বল তোর বধূ আগে হাসে না আগে কথা বলে? মায়েরা, তোমাদের স্বামীরা আগে কি করে? আগে হাসে না আগে কথা বলে? স্বামীরা কি করে? এই যে আমা, তোমার স্বামী আগে কথা বলে না আগে হাসে? আমা কথা বলো, ঘর বেঁকে যাবে। আগে কথা বলে, ঠিক তো? তাহলে তোমরা বললে আগে কথা বলে, কিন্তু রাধারানী বললো আমার বধূ কি বলে জানিস? বল কি বলে? এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ রসের বধূ। বধূ কথা কইবার আগে কি বললে? তোমরা বললে আগে কথা বলো, রাধারানী কি বললো? বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। বধুর বিধু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি, মৃদু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি। যে দেখেছে গলায় ফাঁসি, বিধু মুখে মৃদুর হাসি, যে দেখেছে গলায় ফাঁসি, বিধু মুখে মৃদু হাসি। বিধু মুখে মৃদুর হাসি। আর আমার বধুর যদি কেউ হাসি দর্শন করে তার জনমের মতো পরে গলায় ফাঁসি। আর ফাঁসি দিয়ে কি করে জানিস? তাকে করে রাখে সারা জনমের মতো ওরাঙা চরণের দাসী। এই যে পদটাকে এরকম পদকর্তার লেখা, যে ছো আমদ মদন মন মন্থর ঘনত হিসি গোবিন্দ, ঘনত হিসি গোবিন্দ। বেশ, আর একটা পদ আস্বাদন করুন। রূপে দুনিয়ার পদ আছে, বহু পদ আছে রূপে, এটা দেহতত্ত্ব পদ। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনো পদটা। রাধারানী বলছে, সখী কালিন্দির কুলে গেলাম। কোথায় গেল? কালিন্দির কুলে। কালিন্দির কুলে গিয়ে আমি যে আমার বধূকে দেখলাম, বধূর দুটো চরণ দেখে আমি তিনটে নদী দেখলাম। কি দেখেছে? দুটি চরণ দেখে তিনটি নদী। বুঝিয়ে বল। পে খলু কালিন্দির কুলে শোনালো সজনী প্রয়াগ ত্রিবেণী, দেখে মঝু মনু ভুলে। আমি তাহলে ত্রিবেণী দেখলাম। কি দেখলাম মায়েরা? কি দেখলাম? ত্রিবেণী আছে কোথায়? এলাহাবাদ, যেখানে কুম্ভ হয় সেইখানে আমি ত্রিবেণী দেখলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। ত্রিবেণী দেখলাম। ত্রিবেণী বুঝিয়ে বল। ত্রিবেণী মানে কি? তিনখানা নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী। হ্যাঁ, এবার লক্ষ্য রাখো আমার এই হাতের দিকে, সবাই দেখো হাত। এই যে হাতের দিকে দেখতে বললাম, এই দুটো হাত ভাববেন না, ভাবুন এই দুটো গোবিন্দের চরণ।
এই দুটো চরণের পাতা, এটা উপর পাতা, নিচু পাতা আর চরণের ধার। তিনটে নদী কি কি বললাম? গঙ্গা, যমুনা, সরস্বতী। এবার এক এক করে নদীগুলো মিলিয়ে দেখে নেন, হ্যাঁ, ভালো করে মিলিয়ে দেখে নেন। এটা তো উপর পাতা, গোবিন্দের গায়ের রং কালো, তাহলে যার গায়ের রং কালো তার চরণের উপর পাতার রংটাও কিন্তু কালো হয়, রংটা কালো হয়। যমুনা জলের রং কি? সখী একটা নদী পাওয়া গেল, গোবিন্দের চরণের উপর পাতা দেখে মনে হয় আমি যমুনা দেখলাম। বাহ, তারপরে বল তলার রংটা দেখবেন, গায়ের রং যাই হোক না কেন, তোমরা বসার জায়গা পাওনি, গায়ের রং যাই হোক না কেন দেখবেন এই পায়ের চাকে চেটো বলি, ওর রংটা কি হয় তুমি জানো? তুমি জানো কি রং হয়? পায়ের যে চেটো, তলার রংটা কি রং হয়? দুধে আলতা, সাদা। তাহলে সরস্বতীর গায়ের রং, তাহলে কটা নদী দেখলাম? দুটো। কি কি নদী দেখলাম? যমুনা, সরস্বতী। যমুনা কোনটা দেখলাম? চরণের উপরটাকে দেখলাম যমুনা, আর তলা দেখলাম সরস্বতী। আর এই দুটো হচ্ছে, এই দুটো ধার কি হয়? ঘোলাটে হয়, রং ঘোলাটে, গঙ্গা ঘোলা। তাহলে কটা নদী দেখলাম? তিনটে নদী দেখলাম, যমুনা, সরস্বতী, গঙ্গা। আমি কি কি দেখলাম জানিস মিয়া? উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা। তাহার উপরে, ভালো করে বুঝবেন, খুব ভালো দেহতত্ত্ব পদ। তিনটে নদী দেখছে। প্রথমে দেখলো দুটো চরণ, আবার দুটো চরণ থেকে তিনটে নদী দেখছে, আবার তিনটে নদীর মাঝখানে কি দেখছে দেখো। ওগো তাহার উপরে দুই তরু শোভে, তরু কিবা অপরূপতা। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা। তাহার উপরে দুই তরু শোভে, কিবা অপরূপতা। কি বললি আরেকবার বল না? দেখলাম উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, তাহারও উপরে দুই তরু শোভে। তরু মানে কি? হ্যাঁ, একটু জোরে বলবা তো। তরু মানে বৃক্ষ, গাছ। তাহলে বৃক্ষ কতটা দেখছে? তাহারও উপরে দুই তরু শোভে, কিবা অপরূপতায়। বৃক্ষ দেখলো, তাহলে প্রথমে দেখছে দুটি চরণ, তারপরে দেখলো দুটি চরণে তিনটে নদী, তারপরে দেখছে তিনটে নদীর মাঝখানে আবার দুটো বৃক্ষ। বৃক্ষ দুটো কোনটা? বৃক্ষ দুটো হচ্ছে এই কোমর পর্যন্ত, মানে আমাদের চরণ। বৃক্ষ দুটো কোনটা? দুটো পা, পা দুটো হচ্ছে বৃক্ষ। তাহলে বৃক্ষ কতটা দেখলো? এই কোমর পর্যন্ত। দেখেন, সব কথা কিন্তু ভেঙে বলা যায় না,
নিজেকে অনুভূতি করে বুঝে নিতে হয়। হ্যাঁ, এবারে এই কোমরের উপরে কি দেখছে আর নিচে কি দেখছে লক্ষ্য রাখবে। উপরে আর নিচে কি দেখলাম জানিস? তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে। আচ্ছা বলেন তো ক্ষুদ্র হ্রদ কোনটা? হ্রদ কোনটা? বাহ, তো ভালো কান, কান তো পেকে গেছে, আরো পাকা, যত পাকবে তত ভালো হবে। হ্যাঁ, মন দিয়ে শোনো। তাহলে ক্ষুদ্র হ্রদ হচ্ছে নাভি, দেহের মধ্যে আছে ক্ষুদ্র হ্রদ। তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তারে নিচে সরোবর। তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর। আরো শোন, সরোবরের নিচে নীলমণি দোলে দুলিছে নিরন্তর। তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর। সরোবরের নিচে নীলমণি দোলা দুলিছে নিরন্তর। সখী, নীলমণি দুলিছে নিরন্তর, দুলিছে। নীলমণি কখন দোলা দেয়? সে যে যোগে বুঝে দোলা দেয়, সে যোগ বুঝে দোলা দেয় গো। বিয়োগেতে দোলা দেয় না। নীলমণি যোগে দোলা দেয়, বিয়োগে দেয় না। দেহের মধ্যে যোগ হয়, বিয়োগ হয়। দেহের মধ্যে যোগ বিয়োগ হয়। যোগটা কি আর বিয়োগটা কি? যোগ হলো জোয়ার আর বিয়োগ হলো ভাটা। দেহের মধ্যে জোয়ার ভাটা হয়, আবার জোয়ারটা কি ভাটাটা কি? দেহের জোয়ার কখন আসে না? দেহের জোয়ার তখনই আসে দেহে যখন কামের প্রভাব জাগে, তখন দেহে জোয়ার আসে। আর যখনই দেহ ছেড়ে কাম পালিয়ে যায়, তখন দেহটা ভাটা পড়ে থাকে। শাস্ত্রে বলছে না, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না জানায়। যোগের খবর রাখে যে জন, রসিক জনা হয় সে জন। রসিক হতে হয়। তারপরে কি দেখলাম জানিস বারো মিয়া? শোন শোন, অলকায়ু পরে ময়ূর নাচিছে। অলকায়ু পরে ময়ূর নাচিছে। অলকায়ু পরে ময়ূর নাচিছে। অলকায়ু পরে ময়ূর নাচিছে। কিবা অপরূপ শোভা। ওমা, রাধারানী তো বর্ণনা করছে অলকা উপরে ময়ূর নাচিছে। আচ্ছা বলো তো অলকা কোনটা? অলকা, অলকা কারে কয়? তোমার মেয়ের নাম কি অলকা না বৌমার নাম অলকা? অলকা 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 বলতে পারছো না? অলকা উপরে ময়ূর নাচিছে। অলকা হচ্ছে নয়ন, আর ময়ূর হলো নয়নের পাতা। বুঝা গেল? অলকায় উপরে ময়ূর নাচিছে। অলকায় উপরে ময়ূর নাচিছে। কিবা অপরূপ শোভা। এই যে পদটা গাইছে, কোন পদকর্তার লেখা?
কহয়ে শ্যামানন্দ মনেরই আনন্দ জগজনচিত লোভা অগয়ন গায়ু করে ময়ূর নাচিছে কিবায় অপরূপ শোভা কহয়ে শ্যামানন্দ মনেরই আনন্দ জগজনচিত লোভা আমি জাগে যতই বলি ততই হার আমি যতই বলি ততই হারি আমি যতই বলি ততই হার আমি যতই বলি ততই হারি যাইরে রূপের বলিহারি আমি যতই বলি ততই হার ও যাই রে রূপের বলিহারি যতই বলি ততই হারি ওগো যাই রে রূপে বলিহারি আগে বাদনে বলবো কত ওরে যাই রে রূপের বলিহারি ওরে বলি যাই রে রূপের বলিহারি ওললি কায়বি সারা যাই রে রূপের বলিহারি ওললি কায়বি সাকা যাই রে রূপের বলিহারি ওললি কায়বি সাকা যাই রে রূপের বলিহারি যতই বলি ততই হারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এরপর আক্ষেপ হবে এখন অনেক পথ আছে তা এই যে কীর্তন শ্রবণ করছেন আপনাদের এটা মুর্শিদাবাদে প্রচুর কীর্তন হয় না মোড়ে মোড়ে কীর্তন হয় আচ্ছা মায়েরাও প্রচুর কীর্তন শুনতে যান রাত্রি যদি কীর্তন শোনেন কষ্ট করে কীর্তন শোনেন আচ্ছা বলেন তো কোন কৃষ্ণের নাম শুনি আমরা কৃষ্ণ কটা বলেন কৃষ্ণ কটা হ্যাঁ? তিনটে হয় কি করে কৃষ্ণ হচ্ছে চারটে কৃষ্ণ কটা চারখানা কৃষ্ণ চতুর কৃষ্ণ চারটে কৃষ্ণ কে কে লক্ষ্য রাখেন প্রথম কৃষ্ণ হচ্ছে গোলক বিহারী কৃষ্ণ যিনি গোলকে বসে বসে লীলা দর্শন করছেন আর দ্বিতীয় কৃষ্ণ যে কৃষ্ণ গোলক বৃন্দাবন থেকে ভূ বৃন্দাবনে নেবে মথুরায় গিয়ে দেবকীর গর্ভে জন্ম নিয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় কৃষ্ণ আর তৃতীয় কৃষ্ণ যে কৃষ্ণ মথুরা থেকে পিতার মাথায় করে বৃন্দাবনে নন্দালয়ে গেলেন সেই বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে সেটা একটা কৃষ্ণ তিনটে কৃষ্ণ হলো আর চতুর্থ কৃষ্ণ যে কৃষ্ণ বৃন্দাবনকে কাঁদিয়ে দ্বারকায় মহারাজ হয়েছিল সেটা একটা কৃষ্ণ এই হলো চতুর কৃষ্ণ চারখানা কৃষ্ণ আমরা কোন কৃষ্ণের নাম শুনি বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র ওই বৃন্দাবনের কৃষ্ণের নাম আমরা সবাই শ্রবণ করি শাস্ত্রে বলছেন শ্রীকৃষ্ণের নাই কোনো গোচরণ খেলা রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা নিতাই গৌর হরি রাধে রাধে রাধারানী আমার বসে বসে সখীদেরকে নিয়ে রূপে রূপার সাধন করাচ্ছেন সখী শোন তাহলে বলি আর একটা পদ বলে যাই ভালো করে শোন মন দিয়ে শোন শোন কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সারা ললিতা রে বিশাখা
ললিতারে তুলনা তারি সাজে এই ত্রিভুবনে যার হয় তুলনা, তার তুলনা তারই সাজে। অগ ত্রিভুবনে যার নাই তুলনা, ললিতায় বিশাখা ত্রিভুবনে যার নাই তুলনা, ললিতায় বিশাখা ত্রিভুবনে যার নাই তুলনা, তার তুলনা তারি সাজে। তুলনা নাহি গো তার, তুলনা নাহি গো তার। কিরূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার, হেন নয় মনে এতৃণ ভুবনে তুলনা নাহি কোতা। বাবারা চলে এসেছে।